নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ। গ্রাম পঞ্চায়েতে 11,000 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এ টু জেড তথ্য তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এই মাসের সেরা নিয়োগ অর্থাৎ এই জুন মাসের সেরা নিয়োগ 11,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও বিভিন্ন, একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এছাড়া তোমাদের 8 পাস যোগ্যতার পোস্টও রয়েছে। অনলাইনে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমরা কোন জেলা থেকে বিলং করছো তোমার জেলার নামটা প্রত্যেকেই কমেন্টে জানাবে। তো দেখো, তো এখানে দেখো তোমাদের বলে রাখি যে একটি ওভারভিউ, যে ওভারভিউতে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সম্পূর্ণ এটা একটি সরকারি চাকরি এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,000 ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়ে গেছে। তোমরা জানো যে মাননীয় গ্রাম পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে 11,000 শূন্যপদ, অর্থাৎ যা শূন্যপদ ছিল সেই শূন্যপদকে ইনক্রিজ করা হয়েছে। 6,500 শূন্যপদ ছিল এবং এই শূন্যপদকে বাড়িয়ে 11,000 করা হয়েছে। ঠিক আছে, এবার জব লোকেশন কোথায়, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে যে সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন জেলাতেই কিন্তু এই নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ আবেদন তোমাদের অনলাইনে হবে এবং সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে রিটিন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্যের দিকে চলে যাচ্ছি। দেখো কোন পোস্টগুলো রয়েছে, যে পোস্টগুলো রয়েছে এখানে কোন কোন পোস্ট রয়েছে, সেটা হলো তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, নির্মাণ সহায়ক, কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার থেকে শুরু করে তারপরে ভিআরপি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আরও বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সহ এইসব বিভিন্ন পোস্ট রয়েছে। ওকে, এবার এই পোস্টগুলোর জন্য তোমাদের যোগ্যতা কী প্রয়োজন। দেখো, তোমরা যারা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, গ্রাম পঞ্চায়েত কর্মী, তাদের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা প্রয়োজন। যারা 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 তোমরা সহায়ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে, তাদের মাধ্যমিক পাস যোগ্যতা 50% নাম্বার নিয়ে প্রয়োজন নির্মাণ সহায়কের জন্য। তারপরে যারা ডিও পোস্টের জন্য আবেদন করবে, তাদের মাধ্যমিক সঙ্গে 6 মান্থের কোনো অ্যাপ্রুভ কম্পিউটার সার্টিফিকেট করা থাকতে হবে। তারপরে হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য প্লেন উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। নির্মাণ সহায়কের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তোমাদের থাকতে হবে এবং এটা হলো সিম্পল অ্যাসিস্ট্যান্টের জন্য মাধ্যমিক সঙ্গে 50% থাকতে হবে। এরপরে হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেখানে ব্যাচেলার ডিগ্রি, দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ক্লাস 10 পাস, 12 পাস, এছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতারও পোস্ট কিন্তু রয়েছে। ওকে, অর্থাৎ যে যোগ্যতা তোমার রয়েছে সেই যোগ্যতার নিরিখে তুমি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং এই যে নিয়োগ সেটা সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে এখানে দেখো এজ লিমিট, তোমরা জানো যে এজ লিমিটকে যেহেতু 5 বছর ইনক্রিজ করে দেওয়া হয়েছে। জেনারেলের বয়স 18 থেকে 45 বছর, ওবিসিদের বয়স হচ্ছে 18 থেকে 48 বছর এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 18 থেকে 50 বছর হচ্ছে এজ লিমিট রয়েছে। ওকে, আচ্ছা এখানে আরেকটি ব্যাপার বলে রাখি, সেটা হলো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকো, তোমাদেরও কিন্তু গভর্নমেন্ট যে রুলস আছে রিল্যাক্সেশনে, সেই রুলস অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। এর পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে কী স্টেপগুলো ফলো করতে হবে। দেখো, আবেদন করার জন্য যে স্টেপগুলো তোমাদের থাকবে সেটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে prd.wb.gov.in। সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে রেজিস্ট্রেশনে অপশানে ক্লিক করে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার রেজিস্ট্রেশন করতে হবে পার্সোনাল ডিটেলস, ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। ওকে, আচ্ছা যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটটা যাই, দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করেছি। তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেজটা একটু ওপেন হতে কিন্তু সময় নিচ্ছে, কারণ এই পেজে এখন কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের এর মধ্যে কিছু একটা আপডেট আসবে বলে এই সাইটটা কিন্তু এখন দেখবে যে সহজে কিন্তু তুমি ভিজিট করতে পারবে না। এটা তখনই হয় যখন দেখবে কোনো সাইটে, যখন দেখবে কোনো কিছু হয়তো তোমাদের এখানে অ্যাড হবে বা কোনো কিছু লিঙ্ক অ্যাক্টিভ করা হবে, তার আগে কিন্তু এই প্রসেসগুলো হয় এবং এটা কিন্তু
অনেক দিন ধরে এইটা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করা যায় তোমাদের নিশ্চয়ই কোনো একটা নতুন আপডেট আসতে চলেছে, এবং কবে নাগাদ তোমাদের সেই আপডেটটা তোমরা পাবে আমি সেই ব্যাপারেও যাচ্ছি। তোমাদের বলে রাখি, এখানে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে সেটা হলো 85 নম্বরের। দেখো তোমাদের 85 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হবে, যেখানে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এখানে রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্ট একটি কিন্তু পার্ট থাকবে, জিকের মধ্যে থাকবে ইনক্লুডেড। ওকে, অ্যারিথমেটিকের ওপর 25 নম্বর থাকবে, ইংলিশের ওপর 25 নম্বর থাকবে, জিকে সঙ্গে কিন্তু রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্টের ওপর টোটাল থাকবে 10 নম্বর থাকবে, অর্থাৎ জিকের সংখ্যাটা কিন্তু অনেক কমই রেখেছে। আর বেঙ্গলিতে থাকবে হচ্ছে 25 নম্বর থাকবে। টোটাল 85 মার্কসে তোমাদের রিটিন এক্সাম তোমাদের হবে। তো 85 মার্কসের রিটিন এক্সাম হওয়ার পরে তারপরে তোমাদের যেটা হবে সেটা ইন্টারভিউ হবে। এখানে দেখো তোমাদের রিটিন এক্সাম স্টেজ 1, তারপরে তোমাদের স্টেজ 2 হচ্ছে ইন্টারভিউ, স্টেজ 3 হচ্ছে স্কিল টেস্ট। এবার যে পোস্টের জন্য তোমাদের টাইপিং স্পিড টেস্ট আছে সেখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এবার সব পোস্টের জন্য তো নেই। তো এবার দেখো যে তোমাদের পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পিওন পোস্টের জন্য এখানে তোমাদের 43 নম্বরের রিটিন টেস্ট হবে, 7 নম্বরের ইন্টারভিউ হবে, টোটাল 50 নম্বরের এই পরীক্ষাটা হচ্ছে। তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক এবং টাইপিস্ট পোস্টের জন্য 85 নম্বরের রিটিন টেস্ট হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে তোমাদের থাকবে হচ্ছে তোমাদের 10 নম্বর থাকবে ইন্টারভিউর ওপর, 10 নম্বর থাকবে এবং 5 নম্বর থাকবে হচ্ছে স্কিল টেস্টের ওপর, টোটাল 100 নম্বরে। তারপরে ডিও, ক্যাশিয়ার, এলডিসি, স্টেনো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপরে নির্মাণ সহায়ক, এই যে পোস্টগুলো রয়েছে সেখানে 85 নম্বরে তোমাদের এখানে রিটিন টেস্ট থাকবে। তারপরে হচ্ছে এখানে দেখো তোমাদের 10 নম্বরে তোমাদের যেটা থাকবে সেটা ইন্টারভিউ থাকবে এবং 5 নম্বরে তোমাদের স্কিল টেস্ট থাকবে। টোটাল 100 নম্বরে তোমাদের মানে এই পুরো সিলেকশনের জন্য 100 নম্বর তোমাদের ধার্য থাকবে। তো এই হচ্ছে মেন প্রসেস। এবার হচ্ছে তোমাদের আবেদন। দেখো এখানে তোমাদের বলে রাখি যে এখানে নোটিফিকেশান, এক্সপেক্টেড নোটিফিকেশান রিলিজ জুন 2026, অর্থাৎ এই মাসেই তোমাদের নোটিফিকেশান রিলিজ হচ্ছে এবং এই মাসে তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে এবং আবেদনও কিন্তু এই জুন মাস থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। একদম সব থেকে বেশি বলতে গেলে 100% কিন্তু চান্স রয়েছে। নিশ্চিন্তভাবে তোমরা প্রস্তুতি কিন্তু নিতে থাকো, ঠিক আছে। এবং আশা করা যায় যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেহেতু এমনিতেই কর্মী অনেক শর্টেজ রয়েছে, এটা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যেই আমরা ধরে রাখতে পারি এই রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এখন কিন্তু নতুন সরকার যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজগুলো করতে চাইছে, তোমাদের যেটা করতে হবে প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে। এবার যদি তোমরা প্রিপারেশন রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে কিভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিলে ভালো হয়, সেই ব্যাপারে আমি তোমাদের প্রপার গাইডেন্স দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।